আমাদের জন্য দোয়া করতে পারেন এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য দোয়া করবেন। দোয়া করা ছাড়া আর কিছু অপশন নাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। দোয়া করেন সবাই মিলে, সবাই দোয়া করবেন। আমাদের দোয়া দরকার। দোয়া করতে পারি যে যেন আমরা ফর্মে ফেরত আসে। একটা বেসরকারি টিভিতে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ দলের এক স্পিনার বলেছিলেন দোয়া করবেন, দোয়া ছাড়া কোনো অপশন নাই। সেটা ছিল শেখ মাহিদি। সেই সময় দলের ধারাবাহিক ব্যর্থতায় তার এমন বক্তব্য মেনে নিতে পারেননি ভক্তরা। সেই থেকে বাংলাদেশ দলকে নিয়ে ফেসবুকে ট্রোল হচ্ছে মায়ের দোয়া ক্রিকেট টিম হিসেবে। দলের পাশাপাশি সময়টাও খুব একটা ভালো যাচ্ছে না সাকিবের। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং নিয়েও ভুগছেন এই অলরাউন্ডার। মূলত চোখের সমস্যার কারণে বল থাকে একদিকে, তার চোখ থাকে একদিকে, ব্যাট থাকে আরেক দিকে। তাই বিশ্বকাপে ভালো করতে হলে দ্রুত সাকিবের ফর্মে ফেরাটাও জরুরি। বিশ্বকাপে ডি গ্রুপে বাংলাদেশ এরপর খেলবে দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে। 8 জুন বাংলাদেশের বিশ্বকাপ মিশন। সেই ম্যাচের আগে ব্যাটে বলে নিজেদের ঝালিয়ে নিয়েছে স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে পেয়ে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন ভক্তরা। সাংবাদিকদের সাথে কথা বলার সময় শুভকামনা জানাতেই সাকিবের রসিকতা, আমরা তো মায়ের দোয়া টিম হয়ে গেছি, দোয়া চাওয়া বন্ধ করে দিয়েছি। সাকিবের এমন কথা রীতিমতো হাস্যরস হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এদিকে আইসিসি কেমন সূচি করলো, এর মধ্যে ক্ষোভ জানিয়েছে শ্রীলঙ্কা। প্রস্তুতি ম্যাচ সহ গ্রুপ পর্বে তাদের খেলতে হচ্ছে 4টা আলাদা ভেন্যুতে। ভ্রমণ ক্লান্তিতে প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে পেরে না ওঠার প্রসঙ্গও তুলেছেন শ্রীলঙ্কান ক্রিকেটাররা। এমন সময়ে উইজডেন ক্রিকেট জানাচ্ছে শ্রীলঙ্কা নয়, বিশ্বকাপের গ্রুপ পর্বে সবচেয়ে বেশি ভ্রমণ করতে হবে বাংলাদেশ দলকে। প্রস্তুতি ম্যাচ থেকে হিসাব করলে বাংলাদেশ, নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা আর স্কটল্যান্ড 4 বার করে বদলাবে নিজেদের ঘাঁটি। তাতে দেখা যাচ্ছে সব মিলিয়ে নাজমুল হোসেন শান্তরা ভ্রমণ করবেন 9,921 কিলোমিটার, যা গ্রুপ পর্বে অন্য দলের চেয়ে বেশি। ডালাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচের পর নিউ ইয়র্কে ভারতের সঙ্গে প্রস্তুতি ম্যাচের সূচি ছিল বাংলাদেশের। এরপর ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ। ডালাস থেকে বাংলাদেশ নিউ ইয়র্ক যাবে আবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে খেলার জন্য। এরপর দল যাবে সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে গ্রুপ পর্বের বাকি 2 ম্যাচ খেলতে। যাওয়া আসা মিলিয়ে তাতেই পাড়ি দিতে হচ্ছে সবচেয়ে বেশি পথ। 2টি প্রস্তুতি ম্যাচ থেকে শুরু করে গ্রুপ পর্বের 4টা ম্যাচ 4টা ভেন্যুতে শ্রীলঙ্কাকে খেলতে হচ্ছে। তারা দ্বিতীয় সর্বোচ্চ স্থানে আছে। 8,097 কিলোমিটার পাড়ি দিতে হচ্ছে শ্রীলঙ্কাকে। নেদারল্যান্ডস পাড়ি দিবে তৃতীয় সর্বোচ্চ 7,380 কিলোমিটার। এই 3 দল ছাড়া আর কেউ 5,000 কিলোমিটারের বেশি ভ্রমণ করবে না। সবচেয়ে কম 505 কিলোমিটার ভ্রমণ করতে হবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। এছাড়া নেপাল পাড়ি দিবে 4,214 কিলোমিটার, কানাডা পাড়ি দিচ্ছে 3,922 কিলোমিটার, যুক্তরাষ্ট্র 3,922 কিলোমিটার, পাকিস্তান 3,922, আয়ারল্যান্ড 3,434, দক্ষিণ আফ্রিকা 3,306, ভারত অনেক কম 1,717 কিলোমিটার, ওয়েস্ট ইন্ডিজ 1,709, আফগানিস্তান 1,521 কিলোমিটার, পাপুয়া নিউগিনি 1,246 কিলোমিটার, উগান্ডা 1,246 কিলোমিটার, স্কটল্যান্ড 1,242 কিলোমিটার, অস্ট্রেলিয়া 1,195 কিলোমিটার, নামিবিয়া 924 কিলোমিটার, ওমান 891 কিলোমিটার এবং নিউজিল্যান্ড 623 কিলোমিটার পথ পাড়ি দিবে এবারের বিশ্বকাপে।